রবীন্দ্রনাথ ঠাকুরের যতদিন এর জাতীয় সঙ্গীত বাংলাদেশে থাকবে অতদিন মৃত্যু পর্যন্ত আমৃত্যু আমরা এই রবীন্দ্রনাথ ঠাকুরের এই গান জাতীয় সঙ্গীতের বিরোধিতা করবই ইনশাআল্লাহ। জাতীয় সঙ্গীত আমাদের চেতনার বিরোধী। যারা বলছেন ৭১-এর যারা পরাজিত শক্তি ওরা জাতীয় সঙ্গীতের বিরোধিতা করে, আমাদের কথা স্পষ্ট। ৭১-এর পরাজিত শক্তি কারা? আমরা তো দেখতেছি আপনারা যাদেরকে ৭১-এর পরাজিত শক্তি বলতেন, ওই ৭১-এর পরাজিত শক্তিরাই ২০২৪ সালে বাংলার মানুষের জন্য স্বাধীনতা এনে দিয়েছে। বাংলার মানুষের জন্য যারা স্বাধীনতা এনে দিয়েছে ওই তাদেরকে ৭১-এর পরাজিত শক্তি এই কথা বলা অনুপযুক্ত, কখনোই বলা যাবে না।